ঢাকার আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তারা বিভিন্ন রকমের অপকর্ম করেছিল। তো যাদেরকে আমরা ধরেছি তাদের মধ্যে থেকে একজন অস্ত্রধারীও রয়েছে। তার নাম রানা, বাড়ি সিরাজগঞ্জ। সে এখানে জামগড়া এলাকায় একটা বাসায় ভাড়া থাকতো এবং সেখান থেকে গত কয়েকদিন আপনারা জানেন যে কয়েকদিন আগে যে একটা ঘটনা ঘটেছে যে জুট ব্যবসাকে কেন্দ্র করে গোলাগুলির বিষয়টা। তো সেই বিষয়ে আমরা গোপন সংবাদ পাই। রেড দেওয়ার পরে তাকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসা করি। জিজ্ঞাসার এক পর্যায়ে সে বলে যে জামগড়া সরকারি প্রাথমিক স্কুলের পাশে একটা স্ল্যাবের নিচে সে তার গুলিটা রয়েছে। তো সেই অস্ত্রটা সহ একটা ম্যাগাজিন এবং একটা গুলি এবং পিস্তল যে আছে সে পিস্তল সহ আমরা তাকে থানায় নিয়েছি এবং এটা আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তার সাথে যে কয়েকদিন আগে যে রনি গ্রুপের যে লোকগুলো ছিল তাদের পক্ষে থেকে সে স্বীকারও করেছে এবং তার মোবাইল চেক করে আমরা পেয়েছি যে সেখান থেকে কিভাবে সে দেখা যাচ্ছে যে আমাদের কাছে একটা ভিডিও আছে। সে হলো অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করছে, এই ভিডিওটা আমরা এই অ্যাঙ্গেলেই তাকে ধরেছি। হ্যাঁ, সব জায়গায় আমাদের এই অভিযান যেখানে মানে আমরা চালাচ্ছি সেটা আমরা যৌথ বাহিনীভাবে আমরা ডিবিকে সহ মানে যৌথ বাহিনীর সাথে আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে, তারাও মানে আমাদের সাথে নিয়ে আমরা যে কোনো এলাকায় আমরা র্যান্ডমলি আমরা অভিযান চালাবো। এখানে কোনো রকমের অন্যায়কারীরা স্থায়ী পাবে না। আমাদের রিমান্ডে নিয়ে আসবো। আবার আরো এদের সাথে কলকাটি কে নাড়ছে তারা বিভিন্ন রকমের ভাবে আমরা দেখা যায় বা শোনা যায় যে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ভাইবারে, টেলিগ্রামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন রকমের অপকর্ম করার জন্য যে তারা একটা পায়তারা করছে সেটা প্রতিহত করার জন্যই আমাদের এই অপারেশন, যাতে ভবিষ্যতে আমাদের দেশটায় শান্তি শৃঙ্খলায় থাকে এবং এই এলাকায় কেউ যেন আর কোনো রকমের এই অস্ত্রের মহড়া দেওয়া বা অন্যকে গুলি করা, চাঁদাবাজি করা, ছিনতাই করা বা অন্য যে মানে কিশোর গ্যাং থেকে শুরু করে সবাইকে আমরা অ্যারেস্ট করব এবং আইনের আওতায় নিয়ে আসবো। পরে আমাদের সারা দেশে যে অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করার জন্য একটা চক্র যে কাজ করছে, তো এই চক্রটা বিভিন্নভাবে দেশের অরাজকতা, বিভিন্ন জায়গায় হাঙ্গামা করা, চাঁদাবাজি। বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।